রাত 1:40 বাজে এই সময় একটা ভিডিও রেকর্ড করতে বসলাম বিকজ আজকে একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো। যেহেতু মাইক্রোফোন নিয়ে কথা বলবো, এনভায়রনমেন্টটা কোয়াইট থাকে খুবই জরুরি। এবং আজকের পুরো ভিডিওটা যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলবো সেটা দিয়ে রেকর্ড করা হবে এবং এটা কিন্তু একদম র অডিও আপনারা শুনতে পাচ্ছেন। আমি কোনো ধরনের ইকুয়ালাইজেশন, নয়েজ রিডাকশন কিংবা কম্প্রেসর ব্যবহার করিনি, শুধুমাত্র গেইনটাকে অ্যাডজাস্ট করেছি। অনেকেই আমার কাছে চান একটা পূর্ণাঙ্গ মাইক্রোফোনের সেট চান। আমার মতো যারা ভিডিও রেকর্ড করেন, ইনডোর কন্ডিশনে টিউটোরিয়াল করছেন কিংবা এরকম টকিং হেডশট টাইপের ভিডিও রেকর্ড করছেন, ভালো সাউন্ডিং একটা মাইক্রোফোন চান অল্প বাজেটের ভিতরে। ফিফাইনের T683 এই মাইক্রোফোনটা কীরকম হতে পারে চলুন জেনে নিই। এই মাইক্রোফোনটার বর্তমান দাম হলো ৬,৭০০ টাকা। আপনারা রাইজেল মার্ট থেকে কিনতে পারবেন, যাদের শপ রয়েছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তানে। তাদের ফেসবুক পেজের লিঙ্ক, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। চাইলে আপনারা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে রাইজেল মার্টে যে শপ রয়েছে সেখান থেকে সরাসরি কিনতে পারেন, কিংবা আপনি যদি ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চান হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক পেজের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রথমে চলুন আনবক্সিং দিয়ে শুরু করি। বেশ বড়সড় একটা বক্সের ভিতরে এই কিটটা চলে আসছে। যেহেতু মাইক্রোফোনের জন্য প্রয়োজনীয় সকল কিছু এটার ভিতরে পাচ্ছি, এই কারণে বক্সটা কিন্তু বেশ বড়সড়। তবে ভিতরে খুব সুন্দরভাবে ফোম দিয়ে প্যাডিং দেওয়া আছে যাতে করে এটার কোনো ক্ষতি না হয়। খুললে পরে আমরা একটা ডকুমেন্টেশন পেয়ে যাব এবং এরপরে একটা প্যাকেটের ভিতরে এক্সট্রা কিছু রাবার পেয়ে যাব। যদি আপনার এই শক মাউন্টের দরকার হয়ে থাকে এডিশনাল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এর পরপরই পেয়ে যাচ্ছি শক মাউন্টটা, যাতে করে আপনি মাইক্রোফোনটাকে মাউন্ট করতে পারবেন এই সিজার আর্মের সাথে। এরপরে বড়সড় একটা ইউএসবি কেবল পেয়ে যাচ্ছে এবং খুবই ইন্টারেস্টিং এই কেবলটা, বিকজ আপনি যদি চান ইউএসবি টাইপ এ সেই পোর্টটাও পেয়ে যাচ্ছেন, টাইপ সি পোর্টও পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার কম্পিউটারে কিংবা মোবাইল ফোনে যদি কানেক্ট করতে চান একটা কেবল দিয়ে করে ফেলতে পারবেন। এরপরে মাইক্রোফোনটাকে আপনার ডেস্কের সাথে মাউন্ট করার জন্য একটি সিজার আর্ম পেয়ে যাবেন, যেটা নর্মাল যে সিজার আর্মগুলো রয়েছে ১২০০ টাকা বা ৯০০ টাকার ভিতরে, ওইরকম একটি সিজার আর্ম, খুব হাই কোয়ালিটির না, তবে এটা দিয়ে আপনার ইনিশিয়াল যে কাজ সেটা চলে যাবে। পরবর্তীতে আপনি মাইক্রোফোনের জন্য একটা পপ ফিল্টার পেয়ে যাচ্ছেন, যেহেতু এটা একটা কন্ডেন্সার মাইক্রোফোন, খুবই সেন্সিটিভ, খুব কাছে নিয়ে যখন কথা বলছেন বাতাসের শব্দ হিট করতে পারে ক্যাপসুলে, এই কারণে কিন্তু এই পপ ফিল্টারটা কাজে দেবে। এর পরবর্তী সময় আমরা অ্যাকচুয়াল যে মাইক্রোফোন সেটা পেয়ে যাচ্ছি। বেশ সুন্দর দেখতে মাইক্রোফোনটা, কিন্তু সম্পূর্ণ মেটাল বিল্ডের একটা মাইক্রোফোন। উপরে যে গ্রিল দেখতে পাচ্ছেন এটাও মেটালের এবং বডি পুরোটাই কিন্তু মেটালের তৈরি, এবং আমার কাছে ফিনিশিং কিন্তু বেশ ভালো রয়েছে। এটার যে ফ্রন্ট সাইড রয়েছে সেই ফ্রন্ট সাইডে আমরা পেয়ে যাচ্ছি মাইক্রোফোন যে ক্যাপসুল গ্রিলের নিচে, এবং তার ঠিক নিচেই পেয়ে যাচ্ছি একটা ভলিউম নব। আপনি যখন মনিটর করছেন, আমি যেরকম এখন হেডফোন দিয়ে মনিটর করছি, ভলিউম নবটা দিয়ে কিন্তু এই হেডফোনের যে ভলিউম কতটা হবে সেটাকে কন্ট্রোল করতে পারবো। নিচে একটা মিউট সুইচ পেয়ে যাচ্ছি, যারা লাইভ স্ট্রিমিং করেন তাদের জন্য কিন্তু এটা বেশ কাজে দেবে। পেছনের দিকে মনিটরিংয়ের জন্য আমরা একটা 3.5 মিলিমিটার হেডফোন আউটপুট পেয়ে যাচ্ছি। তো একে একে এই প্রত্যেকটা পার্ট নিয়ে একটু কথা বলা যাক। প্রথমে পপ ফিল্টার যেটা রয়েছে সেটা নিয়ে কথা বলি। পপ ফিল্টারের যে বিল্ড কোয়ালিটি সেটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু মাইক্রোফোনের সাথে এটা আটকে যায়, এবং দেখতেই পাচ্ছেন আমি খুব কাছে থেকে কথা বলছি, বেশ ভালোই কিন্তু যে পপটাকে রয়েছে সেটাকে রিজেক্ট করতে পারে। সো খুব কাছে থেকে যারা কথা বলেন প্রক্সিমিটি ইফেক্টের জন্য, তাদের জন্য কিন্তু কোনো ইস্যু হবে না। আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার যে ভয়েস রেকর্ডিং সেটা করে ফেলতে পারবেন। এরপরে আসা যাক এটা যে শক মাউন্ট রয়েছে সেটা নিয়ে। শক মাউন্টটা কিন্তু মেটালের তৈরি না, এটা কিন্তু প্লাস্টিক বিল্ডের একটা শক মাউন্ট। ইনিশিয়ালি আপনি যখন এরকম একদম স্ট্যাবেল একটা জায়গায় বসে রেকর্ড করছেন, হাত দিচ্ছেন না, কোনো কিছুতে কোনো সমস্যা হবে না। তবে যখন আপনি টেবিলে হাত রাখবেন সেটা আমি দেখি যে পুরোপুরি রিজেক্ট করতে পারে না, কিছু কিন্তু চলে আসে। আমি যখন টেবিলে হাতটা রাখছি তখন কিন্তু সাউন্ড কিছুটা চলে আসে। আর যদি আপনার যে সিজার আর্ম যেটা রয়েছে এখানে টাচ লেগে যায় তাহলে কিন্তু সেই সাউন্ডটা এখানে ট্রাভেল করে চলে আসে, রাইট? এটা আমি বলবো শক মাউন্টের প্রবলেম না বেসিক্যালি, বিকজ যেহেতু যে ইউএসবি কেবল রয়েছে সেটা এটার উপর দিয়ে গিয়েছে, এবং এই ইউএসবি কেবলটা কিন্তু মোস্ট অফ দ্য যে নয়েজ রয়েছে সেটাকে ক্যারি করে নিয়ে আসে। সো যখন রেকর্ড করছেন আমি আপনাদেরকে রিকমেন্ড করব এটাকে টাচ করা থেকে বিরত থাকবেন। আর যদি টেবিলের সাথে মাউন্ট করেন, সেই টেবিলে যখন আপনি হাত রাখছেন বা কোনো কাজ করছেন সেগুলোতে একটু সাবধান থাকতে হবে। এই শক মাউন্টের জন্য কিন্তু এডিশনাল রাবার আপনি পেয়ে যাচ্ছেন। সো যদি রাবারে কোনো ধরনের সমস্যা হয় সেটা কিন্তু আপনি সলভ করে ফেলতে পারবেন। নর্মালি আমি যখন নাড়াচাড়া করছি তখন কিন্তু অতটা সমস্যা হয় না, শুধুমাত্র এই ক্যাবেলগুলো যখন রয়েছে, ক্যাবেলগুলো যখন টাচ হয় বা কোনো একটা সারফেসের সাথে লাগে তখন কিন্তু নয়েজটা চলে আসে। বর্তমানে আমি যে অডিওটা রেকর্ড করছি আমি আমার ম্যাকে রেকর্ড করছি এবং এখানে অডিশন ব্যবহার করছি। সেক্ষেত্রে
আমি নর্মাল ডিফল্ট যে গেইন রয়েছে সেটা ব্যবহার করে রেকর্ড করছি এবং তাতে দেখতে পাচ্ছি মোটামুটি হেলদি একটা গেইন আমরা কিন্তু পাচ্ছি। সো ডিফল্ট যে গেইনটা থাকে ম্যাক সিস্টেম যদি ব্যবহার করেন সমস্যা হওয়ার কথা না। উইন্ডোজেও আমি ট্রাই করেছি, সেক্ষেত্রেও ডিফল্ট গেইন আমার জন্য ঠিকঠাকভাবে কাজ করেছে। আপনার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আপনার হয়তো গেইনটাকে একটু কম বেশি করা লাগতে পারে, সেটাকে অবশ্যই সেট করে নেবেন। তো চলুন এবার এই মাইক্রোফোনটার যে স্পেসিফিকেশন রয়েছে সেগুলো একটু জেনে নেই। মাইক্রোফোনটাকে পাওয়ার দিতে হলে আপনি যে সোর্সে লাগাচ্ছেন সেটা কম্পিউটার হতে পারে কিংবা মোবাইল ফোন, সেটা যেন 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে ক্যাপেবল হয় এরকম একটা ডিভাইসে কিন্তু কানেক্ট করতে হবে। ভেতরে যে ক্যাপসুল রয়েছে সেটা কার্ডিওইক পোলার প্যাটার্নের একটা ক্যাপসুল, তার মানে সামনের যে অডিও রয়েছে সেটাকে সুন্দরভাবে ক্যাপচার করবে পারফেক্ট। যদি আপনি সাউন্ডটাকে ক্যাপচার করতে চান অবশ্যই ভলিউম নবটা যে সাইডে রয়েছে সেই সাইডে রেখে আপনাকে কথা বলতে হবে। এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হলো 40 হার্টজ থেকে শুরু করে 18,000 কিলোহার্টজ পর্যন্ত। Fifine T683 এটার সেন্সিটিভিটি -45 ±3 dB, সিগন্যাল টু নয়েজ রেশিও 75 dB এবং ম্যাক্স SPL 100 dB। তো বর্তমানে আমি যে অডিওটা রেকর্ড করছি Fifine T683 এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। কোনো ধরনের কোনো ফিল্টার ব্যবহার করা হয়নি, ইকিউ ব্যবহার করা হয়নি, কম্প্রেসর ব্যবহার করা হয়নি। মাইক্রোফোনটা যদি আপনি ইন্ডোর কন্ডিশনে রেকর্ড করেন, আমার রুমে ওইভাবে অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করেনি, হালকা ইকো আছে, সো সেক্ষেত্রে এরকম একটা সাউন্ড পাবেন। আমি এখন কথা বলছি 5 ইঞ্চির মতো ডিস্টেন্স থেকে। আমার মনে হয় এইটা একটা আইডিয়াল ডিস্টেন্স হবে আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, যাতে করে আপনার ফেসটা দেখা যায়। সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। অনেকেই ভয়েস ওভার দেওয়ার জন্য মাইক্রোফোন ব্যবহার করেন, সো আমরা একটু কাছ থেকে কথা বলে দেখি প্রক্সিমিটি এফেক্ট কীরকম পাওয়া যায়। সো আমি একদম মাইক্রোফোনের মোটামুটি 1 ইঞ্চির মতন ডিস্টেন্সে রয়েছি। যদি খুব কাছে থেকে আপনি মাইক্রোফোনটায় কথা বলেন সেক্ষেত্রে এরকম কোয়ালিটির একটা অডিও পাবেন। হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো চেক, হ্যালো চেক। আমরা যদি Fifine T683 মাইক্রোফোনের খুব কাছাকাছি থেকে কথা বলি এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। একদিন আমি কথা বলছি 5 ইঞ্চির মতন ডিস্টেন্স থেকে। আমরা যদি 5 ইঞ্চির মতন ডিস্টেন্স থেকে নর্মাল ভলিউমে কথা বলি এরকম একটা রেজাল্ট পাবো। সিমিলার ভলিউম লেভেলে সিমিলার কন্ডিশনে কথা বলছি। এবার আমি 1 ফিটের মতো দূরত্বে রয়েছি। 1 ফিট দূর থেকে আপনি যদি কথা বলেন Fifine T683 মাইক্রোফোনে এরকম একটা রেজাল্ট পাবেন। এখন আমি 2 ফিট দূরত্বে রয়েছি, সিমিলার কন্ডিশনে রয়েছি, আস্তেই কথা বলছি আগের মতো করে, তাতে এরকম কোয়ালিটির একটা রেজাল্ট পাবো। এখন আমি 3 ফিটের মতো দূরত্বে রয়েছি। 3 ফিটের মতো দূরত্ব থেকে যদি আমরা কথা বলি Fifine T683 মাইক্রোফোন ব্যবহার করে এরকম কোয়ালিটির একটা রেজাল্ট পাবো। হ্যালো চেক, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3। এখন আমি 6 ফিটের মতো দূরত্বে রয়েছি। 6 ফিট দূরত্ব থেকে যদি আমরা একটু লাউডলি কথা বলি এরকম একটা অডিও পাবো, যেখানে অনেক ইকো চলে আসবে। আর এই মাইক্রোফোনগুলো আমার মনে হয় না এত দূর থেকে কেউ ইউজ করবেন। তো এবার আমার কাছে থাকা অন্যান্য যে মাইক্রোফোনগুলো রয়েছে সেগুলোর সাথে একটু অডিওটাকে কম্পেয়ার করব। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন Fifine T683 এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি, তাতে এরকম কোয়ালিটির একটা অডিও পাচ্ছি। হ্যালো চেক, হ্যালো 1 2 3, 1 2 3। আপনারা শুনতে পাচ্ছেন Fifine T683 এই মাইক্রোফোনে। আর এখন আপনারা আমাকে যে মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন এটা ফিফাইনেরই আর একটা মাইক্রোফোন, যেটার মডেল নাম্বার হলো Fifine AM8। এটা একটা ডাইনামিক মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা কিনতে হলে আপনাকে আরও বেশ কিছু টাকা বেশি গুনতে হবে। সো আপনার যদি ডাইনামিক মাইক্রোফোন প্রয়োজন হয় সেক্ষেত্রে এটাকে কনসিডার করতে পারেন। এটারও একটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে। তবে এটার সাথে যে Fifine T683 মাইক্রোফোন রয়েছে সেটার অডিও কোয়ালিটি ডিফারেন্স কীরকম আপনারা পাচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এখন আপনারা আমাকে যেটা শুনতে পাচ্ছেন এটা হলো আমি নিয়মিত যে মাইক্রোফোনটা ব্যবহার করি, রোড ভিডিও মাইক NTG। এটা একটা শর্টগান মাইক্রোফোন, 3টাই ডিফারেন্ট ক্যাটাগরির মাইক্রোফোন। প্রথমে Fifine T683 যেটা ছিল সেটা একটা কন্ডেন্সার মাইক্রোফোন, দ্বিতীয় Fifine AM8 যে মাইক্রোফোন ছিল সেটা একটা ডাইনামিক মাইক্রোফোন এবং এইটা হলো একটা শর্টগান মাইক্রোফোন। 3 ধরনের মাইক্রোফোন থেকে সিমিলার কন্ডিশনে কীরকম অডিও পান সেটা কিন্তু আপনারা বুঝতেই পারলেন। আর এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা আমি রেকর্ড করছি Fifine T683 এই মাইক্রোফোন দিয়েই, তবে রেকর্ড করছি মোবাইল ফোনে। এটার সাথে যে ক্যাবল রয়েছে সেখানে টাইপ সি যে পোর্ট সেটাও দেওয়া আছে, সেটা দিয়ে আমি কানেক্ট করেছি মোবাইল ফোনের সাথে এবং মোবাইলের যে ডিফল্ট রেকর্ডার রয়েছে সেটাতে রেকর্ড করছি। তো আমরা যদি অ্যান্ড্রয়েড ফোনে কানেক্ট করে রেকর্ড করি মোবাইল ফোন থেকে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। এবার আমরা একটু এটার যে পিক আপ প্যাটার্ন রয়েছে সেটাকে টেস্ট করবো। আমি একদম ডিরেক্টলি কথা বলছি। আমি যদি কথা বলতে বলতে মাইক্রোফোনটার সাইডে চলে আসি সেক্ষেত্রে ভলিউম লেভেলটা কতটা ডিগ্রেড হয় এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি কথা বলতে বলতে এটার পেছন সাইডে চলে আসছি। আমি যদি মাইক্রোফোনটার একদম পেছন সাইড থেকে কথা বলি এরকম একটা রেজাল্ট পাবো। অ্যাগেইন কথা বলতে বলতে আমি সাইডে চলে আসছি, সাইড থেকে কথা বললে এরকম একটা রেজাল্ট পাচ্ছি। আর যদি আমরা সরাসরি সামনে থেকে কথা বলি এরকম কোয়ালিটির একটা রেজাল্ট পাবো। ওয়েল, এবার তাহলে আমার ফাইনাল ভার্ডিক্টে দেওয়া যাক। এটার বেশ কিছু স্ট্রেংথ রয়েছে এবং দুর্বলতাও রয়েছে। স্ট্রেংথগুলো একটু আগে শেয়ার করি। সেটা হলো দাম 6,700 টাকা। এটার ভিতরে কিন্তু সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন। আপনি একদম বিগিনার যদি হয়ে থাকেন, প্রথম মাইক্রোফোন যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার টিউটোরিয়াল বলেন এরকম ফেস ক্যাম ভিডিও যদি আলাদা অডিও রেকর্ড করে করতে চান সেটা করতে পারবেন। লাইভ ক্লাস, জুম কল ইত্যাদির জন্য কিন্তু আপনি যদি মাইক্রোফোন
খুঁজে থাকেন এটা একটা ভালো চয়েস হতে পারে। এবং এটার যে অডিও কোয়ালিটি আমার কাছে কিন্তু বেশ ক্লিয়ার মনে হয়েছে এবং বেশ ব্রাইট মনে হয়েছে। সো আপনি যদি ক্লিয়ার এবং ব্রাইট যে সাউন্ড সেটাকে পছন্দ করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই মাইক্রোফোনটাকে চুজ করতে পারেন। স্পেশালি আপনার যদি ভয়েসটা একটু গম্ভীর টাইপের হয়ে থাকে, একটু যদি আপনার ভয়েসটা মোটা স্বরের হয়ে থাকে, এই মাইক্রোফোনটা কিন্তু স্যুট করবে আপনার ভয়েসে। এবং আপনার ভয়েসটা যদি থিন হয়ে থাকে, আমি দেখেছি এইটার যে লোয়ার ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা একটু কম। সো থিনার সাইডে হয়ে থাকলে অন্যান্য মাইক্রোফোন অপশন আপনি দেখতে পারেন। তবে যদি একটু গম্ভীর টাইপের ভয়েস হয়ে থাকে আমার মনে হয় বেশ ভালোই স্যুট করবে। তো এটার যে দুর্বলতা সেটা হলো এটার সাথে যে সিজার আর্ম এসছে এটা আমার কাছে খুব ভালো কোয়ালিটির মনে হয়নি। এখনই আমি যদি এটাকে একটু উপরের দিকে রাখি এটা কিন্তু নিচের দিকে আস্তে আস্তে নেমে আসে। সো আরও আপনি যখন বেশ কিছুদিন ব্যবহার করবেন আস্তে আস্তে কিন্তু এটার যে স্ট্রেংথ কমে আসবে, তখন ঠিকঠাকভাবে আপনি পজিশন করতে পারবেন না মাইক। সো যদি কিনে থাকেন পেয়ে যাচ্ছেন একটা ফ্রি আপনি স্ট্যান্ড আপাতত চালাতে পারবেন। তবে সাজেশন থাকবে আপনারা যদি একটা হেভি ডিউটি সিজার আর্ম কিনে নেন তখন কিন্তু সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় যে সমস্যা, এটার যে শক মাউন্ট রয়েছে সেটা ঠিকঠাক আছে, তবে যখন আমি এখানে হেডফোন ব্যবহার করতে যাব তখন কিন্তু হেডফোনটা আমি যখন টাচ করছি তখন এই নয়েজটা পিক আপ করে মাইক্রোফোনের যে ক্যাপসুল। সো আলটিমেটলি আপনি যখন মনিটরিং করবেন, রেকর্ড করছেন কিংবা আপনি গেমিং করছেন, স্ট্রিমিং করছেন, তখন হেডফোন লাগালে একটু কনসিয়াসলি ব্যবহার করতে হবে। যদি নাড়াচাড়া বেশি লেগে যায় তাহলে কিন্তু অডিও কোয়ালিটিটা একটু ডিগ্রেড হবে। এছাড়া আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আপনার যদি প্রথম মাইক্রোফোন হয়ে থাকে বা প্রথম একটা মাইক্রোফোন খুঁজছেন সেক্ষেত্রে ৬,৭০০ টাকা এটা কনসিডার করতে পারেন। বাজারে মাউনোর AU-A04 আরও বেশ কিছু মাইক্রোফোন রয়েছে, এই বাজেটের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তবে এইটা এগিয়ে থাকবে, এটার সাথে একটা পপ ফিল্টার পাচ্ছেন এবং এইটার অডিও কোয়ালিটিটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, বেশ ব্রাইট একটা অডিও প্রডিউস করতে পারে। এই ধরনের মাইক্রোফোন আপনি আর কিছু বাড়ালেই কিনতে পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু এই কিটটা পাচ্ছেন না, যেরকম শক মাউন্ট পাচ্ছেন না, সিজার আর্ম পাচ্ছেন না। সো এডিশনালি এগুলো কিনতে গেলেও কিন্তু আপনার ১,৫০০-২,০০০ টাকা খরচ করতে হবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ফিফাইনের T683 যে মাইক্রোফোন রয়েছে এই মাইক্রোফোনটা বিগিনারদের জন্য একটা বেস্ট মাইক্রোফোন হতে পারে। আপনারা যদি মাইক্রোফোনটা কিনতে চান সেক্ষেত্রে রাইজেল মার্ট থেকে মাইক্রোফোনটা কিনে ফেলতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে রাইজেল মার্টের যে ডিটেলস রয়েছে সেটা দিয়ে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও যদি আরও আপনি দেখতে চান সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হয়ে যাচ্ছে। আনটিল দেন, গুড বাই।